অনেক দিন পরে একটু নিজের মতো করে সময় পেয়েছি। তার জন্য ভাবলাম কটা ভিডিও বানিয়ে নিই। আগে যতটা টাইম পেতাম এখন আর কাজে ঢুকে সে আর টাইম পাই না। হাতে টাইম ছিল বলে অনেক জামা কাপড়ও আজকে কেচে নিয়েছি। নিচ থেকে অনেকক্ষণ দিয়ে চিৎকার করছিল, মা আমি পড়তে যাচ্ছি। আমি সাড়া দিইনি বলে ও ওপরে চলে এসছে। পা দুটোকে কি করেছে দেখো, সেটাও আবার আমাকে দেখাতে এসছে। আমি ওকে বলে এসেছি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়, ঘুম থেকে উঠে পড়তে যাবি। আর আমি যেই ছাদে উঠে এসেছি তখনই বসে বসে এই কাজগুলো করেছে। একটু ফাঁকা পেলে বদমাইশি করা শুরু করে দেয়। কিছু না কিছু বুদ্ধি ওর মাথাতেই থাকে, নয় এটা করব নয় ওটা করব। প্রত্যেকটা দিন আমার কাছে নয় বকুনি খায়। এখন যেহেতু বড় হয়ে গেছে তো তার জন্য গায়ে অতটার হাত তুলি না। অনেকবার বলার পরে যদি কথা না শোনে তখন একবার হাত তুলতে হয়, আর না হলে আমার চিৎকারেতে ও ভয় করে। আস্তে আস্তে বড় হচ্ছে, গায়ে হাত তোলাটা ঠিক হবে না, তো তার জন্য আমি চিৎকার করে ভয় দেখাই। যখন না কথা শোনে তখন 5বারের বার একবার ওকে মারতে হয়। ও ছাদে উঠে বলছে, মা আমি পড়তে যাব না, তোমার সাথে ভিডিও করব। একটু বকতে তারপরে আবার পড়তে চলে গেল। আজকের ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে ছাদে উঠে। অনেক দিন পর প্রায় নিজের মতো করে সময় পেয়ে ছাদে উঠলাম। মেয়েটা থাকলেই ভালোই হতো, কিন্তু তবু ওর আবার পড়া আছে তো তার জন্য ওকে বললাম চলে যেতে। আর আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো, শীতকালে যেই ফুলগুলো ফোটে আর কি। আপাতত আমার নাম মনে আসছে না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। এই ফুলগুলো বেশিরভাগ শীতকালেই ফোটে। আর এই গাছটাতে ফুল ফুটেছিল, সেটা মেয়ে তুলে নিয়ে ঠাকুরের ভোগ দিয়েছে। আর আমি ঘাস ফুল গাছ বসিয়েছিলাম, সেটাতে টুকটাক ফুল ফুটছে। আর দেখো এই মোরগঝুটি গাছটাতে ফুল ফুটেছে। একা একা তো ভালোও লাগছে না, সাথে যদি মেয়ে থাকতো তার সাথে কথা বলে বলে টাইমটা কাটাতাম। কিন্তু ওকে আবার যদি বলি পড়তে যেতে হবে না, ও আবার মাথায় চড়ে উঠবে। কারণ ও অনেকক্ষণ থেকেই বায়না করছে, মা পড়তে যাব না পড়তে যাব না। আমি ওকে বকে হেঁকে পড়তে পাঠালাম। মনটা আজকে এতটাই খারাপ লাগছে, কেন খারাপ লাগছে বলতে পারছি না। সব আছে আবার ভাবছি কিছুই নেই, কেন এমনটা হচ্ছে বুঝতে পারছি না। অন্য অন্য দিন দুপুরবেলাতে ভাত খেয়ে ঘুম পায় ঘুমিয়ে পড়ি। আজকে চোখে ঘুম আসছে না, কেন চোখে ঘুম আসছে না নিজেও জানি না। সারা দিনটা অনেক কাজ করেছি, সমস্ত জামা কাপড় কেচেছি, বাড়িতে সমস্ত কাজ করেছি, তবুও দুপুরবেলাতে একটুও ঘুম পাইনি। মনটা আমার ভীষণ খারাপ, যেন মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে। আমাদের ছাদে উঠলে এই বাংলোটা ভালোভাবে দেখা যায়, রাস্তা থেকেও দেখা যায়, বাট ছাদে উঠলে আরও ভালোভাবে দেখা যায়। সবে নতুন মাটি ফেলেছে, নতুন নতুন গাছ বসাবে বলে। সামনে শীতকাল আসছে, তো তার জন্য আগে থেকেই মাটি ফেলে রেডি করে রাখছে।